দেখুন বন্ধুরা কি কি রান্না করছি আমি এখন। এই দেখুন গাছের বেগুন ছাদের টপে হয়েছে, দেশি বেগুন, ষোলো বেগুন ভাজা। কি টেস্ট লাগবে খেতে। অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। ডুবো তেলেতে বেগুন ভাজা ভালো লাগে না, এই অল্প অল্প তেল দিয়ে এরকম করে বেগুন ভাজা খুব সুন্দর লাগে। আরও কি কি করছি রান্না দেখুন। এটা হচ্ছে সর্ষে শাক ভাজা, মানে বাটবো, এটা বেটে নেব। সর্ষে শাক ভেজেছি রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা, জিরে এইগুলো দিয়ে ভেজে নিয়েছি সর্ষে শাক। আর এইটা হচ্ছে সর্ষে ফুল বাটা করব, এইখানে ভেজে নিয়েছি। এইগুলো সর্ষে, এই কালো জিরে, রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর জিরে, এইগুলো দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিয়েছি তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে। এই দেখুন এখন মিক্সিতেই করুন, শিলেই করুন। আমি শিলে এইটা করব আর ওইটা মিক্সিতে করব, এটা অল্প তো শিলে ভালো হবে। এই দেখুন এগুলো রান্না হয়ে গেছে এই 3 রকমের। আর এখন আরও এক রকম দেখাচ্ছি। এই দেখুন এইটা সর্ষে শাক তরকারি মাছ দিয়ে। এই দেখুন রসুন দিয়ে, ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা কে কে সর্ষে শাক খান বলবেন। কয় রকমভাবে করা যায় সর্ষে শাক, তরকারি, ভাজা, ঘন্ট, বাটা। তারপরে এই বাঁধাকপি রান্না করব, এখনও বাঁধাকপি রান্না করতে বাকি আছে। এই যে আলু কেটেছি, বাঁধাকপি কেটেছি, তারপরে ছোলা ভিজানো আছে, এর কটা দেবো, আর কটা মেখে খাবে। মশলা দিয়ে বাঁধাকপি ভাজা করব। এই দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তেলগুলো মাঝখানে থাকে, এই তেলগুলো নামাবো না, তেলগুলো এত তেল খেলে ক্ষতি হবে। রাখছি, আরও দেখাবো অন্য কিছু। বেগুন ভাজাটা নামিয়ে নিলাম, হয়ে গেছে। দেখুন কত সুন্দর ষোলো বেগুন ভাজা, মানে কেনা বেগুনের চেয়ে তো অন্যরকম টেস্ট লাগবে। গাছের বেগুন ভাজা, ষোলো বেগুন। তারপরে এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপি রান্না করব, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি একটা। মশলার ভিতরে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা, রসুন। এই দেখুন বন্ধুরা শিলে বেটে নিচ্ছি সর্ষে ফুল এটা, আর সর্ষে শাক এই যে বাটা করবো। এরপরে কারেন্ট নেই, অন্ধকার হয়ে গেছে রান্নাঘরে। দেখুন বন্ধুরা সর্ষের ফুলটা বাটা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। এরপরে আমি এই সর্ষে শাকটা বেটে নেব। এই দেখুন সর্ষে ফুল বাটাল কীরকম ফুলের মতন একটু কালার এসছে না, দেখতে কত সুন্দর কালারটা হয়েছে। আপনারা পারলে এইভাবে কোথাও থেকে ফুল যদি পান তাহলে এইভাবে বেটে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। শুধু এই ফুল বাটা, শাক বাটা এগুলো দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগে না। এত সুন্দর জিনিস। এবার আমি শাকটা বেটে নেব। দেখুন বন্ধুরা আমার শাক বাটাও হয়ে গেল, কত সুন্দর দেখুন। ভেজে বাটলাম, কাঁচা বাটাও খাওয়া যায়, কিন্তু ভেজে বাটলে টেস্ট হয় ভালো। জিরে দিয়েছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভেজেছি ভালো করে, রসুন এগুলো দিয়ে সব ভেজেছি।
দেখুন বন্ধুরা, আমার অনেক কিছু রান্না হয়ে গেছে, আর কিছু রান্না হচ্ছে এই যে কড়াইতে। এই দেখুন, শাক বাটা, সর্ষে শাক বাটা, আর এই যে ফুল বাটলাম আপনি দেখলেন, আর এই যে বেগুন ভাজা, শাকের তরকারি, বড়ির তরকারি, আর ওখানে বাঁধাকপি হচ্ছে। এইগুলো দিয়ে খেতে লাগবে, ওটা বাঁধাকপিটা হয়ে যাবে। আগে ফুল বাটা দিয়ে খাও, খেয়ে দেখো কেমন। সাদা ভাত, গরম গরম ভাত, ফুল বাটা, শাক বাটা, এগুলো দিয়ে বিশাল টেস্ট লাগে। আপনারা কে কে খান বলবেন। রাখছি বন্ধুরা। খাচ্ছি, কিন্তু আমরা তুই তাড়াতাড়ি আয় রে, ভাত বাড়া রয়েছে, তাড়াতাড়ি আয়।